হ্যালো ফ্রেন্ডস, আপনার কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার হাজির হলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মুরগি বাচ্চার বয়স হলো আপনার 20 দিন। মুরগি বাচ্চা আমি ব্রোডিংয়েতে এভাবে ছাইড়া দিছি। মুরগি বাচ্চার 20 দিন বয়সে আমি কিভাবে লালন পালন করতেছি সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন আসুন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। বর্তমান হয়েছে ঠান্ডা দিন, এই কারণে আমি এই ধানের তুষ বিছিয়ে দিয়েছি। আর এখানে দেখেন পাত্র দিয়েছি, দানার পাত্র, এখানে দানা খাইছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে পানির ড্রিঙ্কার দিছি, এভাবে পানি খাইতেছে মুরগি বাচ্চা। আর ড্রিঙ্কারটি খুব সাফা করে পরিষ্কার করে রাখতে হয়, না হলে কি হয় মুরগি বাচ্চার বেমার আজার হয়। ঠান্ডা দিনও লাইটের ব্যবস্থা করে রাখছি, বেশি ঠান্ডা পড়লে কি হয় মুরগি বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, এই কারণে লাইটের ব্যবস্থা করে রাখছি। 20 দিনের বয়সের মুরগি বাচ্চা লালন পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এক নম্বর হলো আপনার মুরগি বাচ্চার খাদ্যের উপরে ধ্যান রাখতে হবে। মুরগি বাচ্চার খাদ্যটা যাতে বড় না হয়, ছোটো একবারে ছোটো হতে হবে, যাতে মুরগি বাচ্চার খাইতে কোনো অসুবিধা না হয়, সেই রকম খাদ্য খাওয়াইতে হবে। আর খাদ্যটা অবশ্যই প্রোটিন এবং ভিটামিনযুক্ত হতে হবে। বর্তমানে আমি প্রি স্টার্টার দানা, কিনা দানাই খাওয়াইতেছি। ঘরের উৎপাদিত খাওয়ানো যা, আমি এখন কিনা দানা খাওয়াইতেছি। আমি বর্তমান মুরগির খাদ্য 4 থেকে 5 বার দিনে দিতেছি। আর খাদ্যটা তাজা এবং পরিষ্কার দিতেছি। আর 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যে জায়গায় মুরগি রাখছেন, মুরগির বাচ্চা রাখার জায়গাটা একবারে পরিষ্কার করে রাখুন। আর নিয়মিত আপনার পরিষ্কার করে রাখুন, যাতে অপরিষ্কার না হয়ে থাকে। পরিষ্কার রাখুন, বেমার আজার কম হবে। আর 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ। আপনার কি করতে হবে? তাপমাত্রা ঠান্ডা দিনও আপনার কি করতে হবে, যদি ঠান্ডা লাগে তাহলে মুরগি কি হবে, অসুস্থ হয়ে যাবে। তার জন্য আপনার লাইটের ব্যবস্থা রাখতে হবে। ঠান্ডা বা অতিরিক্ত গরম যেন না লাগে তার উপর নজর রাখতে হবে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন অবশ্যই। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, আপনারা আমার এই ভিডিওটা দেখে যে অল্প উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। লাইক করলে কি হয় ভাই, মনটা তো অল্প ভালো লাগে। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো পানি। পানিটা একেবারে পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার পানি খেলে বেমার আজার কম হবে মুরগি বাচ্চার। তো আপনারা চেষ্টা করবেন যাতে পানিটা খুব ভালো হয়, আর পানির ড্রিঙ্কারটা খুব সাফা করে পরিষ্কার করে রাখতে চেষ্টা করবেন। আর 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মুরগির স্বাস্থ্য। মুরগির স্বাস্থ্যের প্রতি আমাদের নজর রাখতে হবে। নিয়মিত বাচ্চাদের স্বাস্থ্যের পরীক্ষা করুন। যদি কোনো বাচ্চা দুর্বল বা অসুস্থ দেখা যায়, তাকে আলাদা করে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করুন। আর 6 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মুরগি বাচ্চার জায়গার। 20 দিনের মুরগি বাচ্চার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে হবে, যাতে তারা আরামদায়কভাবে চলাফেরা করতে পারে। বোর্ডিংয়েতে নামায়া অল্প আরামদায়কভাবে যাতে চলাফেরা করতে পারে, সেইভাবে মুরগি বাচ্চাদেরকে রাখবেন। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, এই রুমে আমার লোকাল মুরগি বাচ্চা আছে 300, বর্তমান 300 মুরগি বাচ্চা আনছি। প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, সঠিক পদ্ধতিতে মুরগি লালন পালন করলে রোগ বেমার কম হয়। এই রুমে বর্তমান 570টা মুরগি আছে। এর ওজন আপনার 900 গ্রাম, 1 কেজি হয়ে গেছে। বিক্রির সময় হয়ে গেছে, 3-4 দিন বাদে বিক্রি করে দিব। কিন্তু বেমার আজার হয়েই নেই আমার এই ফার্মে। মাত্র 4-5টা মুরগির বেমার হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সবাই।